আনুষ্ঠানিকভাবে জনতা উন্নয়ন পার্টির প্রেস সচিব পদে যোগ দিলেন কামাল হোসেন। এককালে তিনি তৃণমূল কংগ্রেসের একমাত্র সংখ্যালঘু মুখপাত্র হিসেবেই পরিচিত ছিলেন। তারপর 2024 সালের শুরুতেই পদ ছেড়ে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। এবার হুমায়ুন কবিরের প্রতিষ্ঠিত দলে যোগদান কামাল হোসেনের। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ঘোষণা হুমায়ুনের। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে আমাদের প্রেস সচিব মিস্টার কামাল হোসেনকে আমরা নিয়োগ করেছি বা অফিসিয়ালি ওনাকে দায়িত্ব দিয়েছি। কলকাতা কেন্দ্রিক যত রকমের আমাদের পার্টির পক্ষ থেকে রিয়াকশন বা কোনো আপনাদের জানার প্রশ্ন তার উত্তর উনি দেবেন। পাশাপাশি আমি চেয়ারম্যান হিসাবে ওভারঅল যেটুকু প্রশ্ন আপনারা করবেন সেটা তো নিশ্চয়ই তার উত্তর পাবেন। কলকাতার প্রেসগুলোকে আমি দেখব, উনি তো সবসময় কলকাতা থাকেন না, সেই জন্যে কলকাতার যা কিছু আপনাদের জানা দরকার সেটা ওনার সঙ্গে আলোচনা করেই আমি বলে দেবো। সব দিন রাত ওনার সঙ্গে আমার কথা হবে। যেখানে মন্দির মসজিদ সহাবস্থান আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমরা এইভাবে বাস করে এসেছি, হিন্দু মুসলিম পাশাপাশি থাকি। মন্দির হচ্ছে তো মসজিদ হবে, এবং মসজিদটা শুরু হবে এবারে ফেব্রুয়ারি 15 তারিখ থেকেই শুরু হবে, ওই সময় থেকে। এবং ব্যাঙ্গালোরের একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে সংস্থাকে, তিনি কিন্তু সেটা তৈরি করবেন। এটা অনেকে মনে করছেন টাকা পয়সা নিয়ে উনি নয় ছয় করছেন, এটা বললাম। কোন প্ল্যাটফর্মে আমরা আসব সেই প্ল্যাটফর্ম হুমায়ুন কবির সাহেব দেখিয়েছেন। এবং কাতারে কাতারে লোক, সংখ্যালঘু এবং হিন্দু মানুষ সবাই, কিন্তু কেউ ভাবছে এটা মুসলমানের দল, একেবারেই নয়। এখানে বহু হিন্দু মানুষ এসছেন, তারা যোগাযোগ করছেন। আগামী জানুয়ারি মাসের 25 থেকে 31 তারিখের মধ্যে ব্রিগেড সমাবেশের পরিকল্পনা হুমায়ুন কবিরের। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে সেই বার্তাও দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। 10 লক্ষ মানুষের সমাগমের পাশাপাশি সমাবেশ থেকে জোটসঙ্গী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। আমরা আগামী জানুয়ারি মাসের 25 থেকে 31 জানুয়ারির মধ্যে রাজ্যের একটা ব্রিগেড সমাবেশ করলে 10 তারিখের আগেই জানিয়ে দেওয়া হবে। কারণ ব্রিগেডের মাঠটা আপনারা জানেন যে ডিফেন্সের মাঠ। তাদের সঙ্গে আমাদের যারা রাজ্য স্তরের কর্মকর্তা আছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবে। ব্রিগেডের এনওসিটা পেয়ে গেলেই আমরা ব্রিগেডের ডেট তারিখ আমরা ঘোষণা করব। আমার স্থির বিশ্বাস ব্রিগেডে 10 লক্ষ মানুষের সমাবেশ হবে, এবং সেদিন নিশ্চয়ই বাংলার মানুষের কাছে আমরা নতুনভাবে জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে বা আমাদের কারা জোট সঙ্গী থাকবে তাদেরকেও সেখানে হাজির করব। হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির বিধায়কদের সহযোগিতা ছাড়া বাংলার সরকার গঠন সম্ভব নয়। ফের একই হুঁশিয়ারি তৃণমূল বিতাড়িত বিধায়কের। শুধু তাই নয়, বাংলার উন্নয়নের জন্য কেউ যে তার কাছে অচ্ছুত নয় তাও সাফ জানিয়েছেন হুমায়ুন। পাশাপাশি আগামী দিনে রাজ্যের শাসক দল তৃণমূল তৃতীয় স্থানে নেমে যাবে বলেও জানিয়েছেন তিনি। বাংলার উন্নয়নের জন্য প্রয়োজনে বিজেপিকে সমর্থনের ইঙ্গিত হুমায়ুন কবিরের। হুমায়ুন কবিরকে দরকার হবে। জনতা ইউনিয়ন পার্টিকে আগামী দিনে সরকার করার জন্য যারা গড়তে চাইবে, যারা মাননীয় গভর্নরের কাছে যাদের পরিষদীয় নেত্রা বা নেত্রী হিসেবে যারা ডিমান্ড করতে যাবে, তাদের এই হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির নবনির্বাচিত বিধায়কদের সহযোগিতা ছাড়া কেউ বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারে। আপনি কাকে তাহলে সহযোগিতা করবেন? আপনি বিজেপি এবং তৃণমূল দুজনকে? সেটা সময় কথা বলবে। আমার কাছে কেউ অচ্ছুত না। বাংলার উন্নয়নে যারা আমাদের সঙ্গে আমাদের যা যা এজেন্ডা, সেই এজেন্ডা যারা কমপ্লিটলি হেল্প করবে তাদের আমার কাছে বললাম তো, তৃণমূল 3 নম্বরে নেমে যাবে। তৃণমূল শাসক দল 294-এর মধ্যে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে, তা কোনো মতেই 120 ক্রস করবে না। আপনি আজকে সেকেন্ড পার্টি আমরা আসবো, থার্ড পার্টিতে নেমে যাবে তৃণমূল কংগ্রেস। আপনি দেখে নেবেন কাউন্টিংয়ের দিনে। আমার কথাটা আজকের দিনটা আপনাদের অন রেকর্ড থাকছে। সেদিন কাউন্টিং যেদিন হবে সেদিনকে আমরা এই কলকাতার রাজধানীতে
বিজয় উল্লাস করব। ভোট ব্যাংককে প্রভাবিত করতে সরকারের কোষাগার থেকে মুখ্যমন্ত্রীর দুর্গা অঙ্গন স্থাপন নিয়েও সুর চড়িয়েছেন মুর্শিদাবাদের প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মন্দির হোক, একটা কেন 10টা হোক, কিন্তু সরকারের ট্যাক্সের টাকায় মন্দির হবে না। যে কোনো প্রাইভেট যারা মন্দির করার জন্য আগ্রহী তারা ফান্ড, যেমন রাম মন্দির কোনো সরকারি টাকায় হয়নি, তাদের প্রাইভেটলি সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা ফান্ডিং করে। এই যে ঘোর পথে মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য যেভাবে সরকারের কোষাগারের লোনের বোঝা বাড়ি চলছে। বছর ঘুরছে, এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। তার আগে তপ্ত বাংলার রাজ্য রাজনীতি। মাঠে নেমে পায়ে পা মিলিয়ে লড়াইয়ে প্রস্তুত শাসক বিরোধী দুই শিবিরই। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।